হলে বৃষ্টি নামাবো, রহমতের দরকার হলে রহমত নামাবো, যেটা তোমাদের দরকার হবে ওটা আমরা মুষলধারে নামায়া দিব। আল্লাহর ওয়াদা। আজকে যে আমাদের অবস্থা সত্য, আজকে যে আমাদের অবস্থা, কারো মুখে ইস্তেগফার নাই, সবার মুখে অভিযোগ। সবার মুখে অভিযোগ। আমাদের নাম করা এক আল্লাহওয়ালা ছিলেন সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। তা একদিন শুধু আল্লাহওয়ালা না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একান্ত ছাত্র, 4 তরিকা যার থেকে বাহির হয়েছে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি। 4 তরিকা, কাদেরিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া। যে পীরদের যে 4 তরিকা ওনার থেকে শুরু, উনি এটার মেইন কি বলে ঝর্ণা। এক যুবক যাইতেছে মাথায় পট্টি বাঁধা, তো জিজ্ঞাসা করছে, যুবক তোর মাথায় রুমাল বাঁধা কেন? আপনারা মনে হয় দেখেন না, এখনো করেন। আর এতদিন যে সুস্থ ছিলি, শুকরিয়ার পট্টি তো কোনোদিন তোকে বাঁধতে দেখলাম না, শুকরিয়ার পট্টি তো বাঁধতে দেখলাম না। আসল তো হলো আমরা তো সব অভিযোগের পট্টি বান্ধা করতেছি, যে এত গরম কেন, এত গরম কেন, এত গরম কেন। আমি তো বলি যে আগুন আসা দরকার ছিল, এটা অযৌক্তিক ছিল না। যেটা দেখাইলাম যদি বুঝে আইসা থাকে তাহলে বুঝছেন, নাইলে বোঝেন না। কিন্তু সামান্য গরম, আমাদের সবার মুখে কিন্তু অভিযোগ, ঠিক না? ইস্তেগফার কয়জনের মুখে বলেন? কয়জনের মুখে ইস্তেগফার? কয়জনের মুখে ভুল স্বীকারের উক্তি? ভুল স্বীকার উক্তি কয়জনের মুখে? কয়জনের মুখে ভুল স্বীকার উক্তি? আচ্ছা বলেন তো আপনারা একজন, এই যে রৌদ্রে কর্মের কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকে জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে, ভুলকে স্বীকার করি। অনেক সময় হয় কিন্তু বাপ ভুল করে না, ভুল করে ছেলে, কিন্তু সে ভুল করে নাই, করছে আপনজন। তখন মুরব্বী হিসাবে, অভিভাবক হিসাবে সে যায় সমাজে দাঁড়ায় বলে যে ভুল আমারই হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমরাও যদি বলি যে আমরা তো ভুল করি নাই, না আপনি ভুল করছেন, স্বীকার করেন যে আপনি ভুল করছেন। কেননা রমজানের শেষ দশকে আমরা বুঝাইতে পারি না জাতিকে যে বাজারে হুজুম করতে হয়, বাজারে ভিড় করতে হয়, বাজারে ভাঙ্গা পড়তে হয়। 20 রোজার ভিতরে পড়ো, শেষ দশকে যেন বাজারে কোনো উপচে পড়া ভিড় না হয়,
হয় হোক শুরু দশকে হোক, কিন্তু শেষ দশকে যেন না হয়। শেষ দশকে যেন উপচে পড়া ভিড় মসজিদে হয়। আমাদের ঘরগুলো যে আবাদত দ্বারা আবাদ হয়, মার্কেটে কেউ না যায়, এটা তো আপনার আমি বুঝাইতে পারি না। বুঝানো তো একটা ভুল। তাহলে ভুলকে স্বীকার করেন, ইস্তেগফার করেন, আল্লাহর দিকে ফিরা যায়, দোয়া আল্লাহর কাছে করতে থাকি। মাত্র তো বৈশাখের হয়তো আজকে 16 অথবা 17 তারিখ, 16 অথবা 17 তারিখ বৈশাখের মাত্র। জ্যৈষ্ঠ তো রয়েই গেছে। কাঁঠাল কি পাকাবে না? আম কি পাকাবে না? লিচু কি পাকাবে না? আপনারাই তো বলেন জ্যৈষ্ঠতে আম পাকে, কাঁঠাল পাকে, ঠিক না? ওই গরম তো রয়েই গেছে। জুন জুলাই তো রয়েই গেছে। আষাঢ় শ্রাবণ তো রয়েই গেছে। আষাঢ় নাম দিছেন দেখি কি ঝরঝরায় পড়তে থাকবে নাকি? এইবার তো শীতেও বৃষ্টি গেছে, ঠিক না? আমাদের টঙ্গী ইজতেমায় 3 দিন বৃষ্টি ছিল। এই জন্য মেরে দোস্ত পায়ে হাত রাখা, আসেন আমরা ভুল স্বীকার করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে মনের থেকে দোয়া করি। হ্যাঁ, সালাতুল ইস্তিসকা হইতেছে, আরো হওয়া উচিত, আল্লাহর দিকে ফিরা উচিত। হয়তো দেখা যাবে সালাতুল ইস্তিসকার নামাজ দেখতে তো আসি, হ্যাঁ, ওই গুটি কয়েক লোকই যায়, রিক্সা শিক্ষাওয়ালাই যায়, গরিব মিসকিনই যায়। আর আমরা ভাবতেছি আমাদের গরম হইলেই কি আর না হইলেই কি, গাড়িতে এসি, অফিসে এসি, বাড়িতে এসি, বাথরুমে এসি, সব জায়গায় তো আমাদের এসি, ঠিক না? আমাদের সালাতুল ইস্তিসকার নামার পড়াটা দরকারটা কি, ঠিক না? আমিও তো ভাবি সারাদিন ঘুরা গরম লাগলে কি হইব, রাত্রে যায় এসি সারমু, একটা ঠান্ডা ঘুম দিমু, ফজর নামাজের পরে আবার সারমু, একবারে 12টা এসির থেকে উঠে আবার বাহির হবো। আমার কি, আমি পোষায় নিব? এটা ভাবলে হবে না, সবাইকে ফিরতে হবে। আপনি ভাবছেন এই গুটি কয়েক মানুষ ইস্তিসকার নামাজ পড়লেই হয়ে যাবে? হবে যদি আমরা সবাই মিলা পড়া শুরু করি, তাইলে হয়তো হবে। আল্লাহ আমাদেরকে যা বললাম এটাকে ভাবার বা বুঝার তৌফিক নসিব করেন, সাথে সাথে নিজের জীবনে সর্বক্ষেত্রে আমল করার তৌফিক নসিব করেন।